বাহ, আমাকে দেখতে ভালো লাগছে তো? তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এই যে ড্যাডাও রেডি হয়ে গেছে, ব্যাস এবার বেরিয়ে যাবো আমরা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন বেলা 11টা আর আমরাও বেরিয়ে পড়লাম, মানে আমি, সামিত আর আমাদের মেয়ে মেহা। গন্তব্য ব্যাঙ্গালোরের কনকপুরা রোডের আর্ট অফ লিভিং। আমাদের বাড়ি থেকে এই 15-16 কিলোমিটারের মতো হবে ডিস্টেন্স। নাইস রোড ধরে শাঁসা করে গাড়ি চলতে থাকলো। মেহার এখন সামার ভ্যাকেশন চলছে, স্কুল ছুটি, আজ আবার কোনো টিউশন ক্লাসও নেই, তাই বেরিয়ে পড়লাম শহরেরই একটা কিনারায়। বাবা মানে আমার শ্বশুরমশাই যথারীতি বাড়িতেই আছেন। বাবার দুপুরের খাবার, ওষুধপত্র সব সাজিয়ে রেখে বেরোলাম। এই রাস্তাটা দিয়ে যখনই যাই চারপাশটা দেখতে খুব ভালো লাগে, মনে হয় শহর ছেড়ে যেন কত দূরে চলে এসেছি। শহরের এই প্রান্তটায় যখনই আসি চোখে পড়ে দাক্ষিণাত্যের মালভূমির এই রূপটা। দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, আর্ট অফ লিভিং, গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রম। আসতে মিনিট 40 লাগলো। ভেতরের কার পার্কিং এরিয়াটা পুরো ভর্তি হয়ে গেছে। আসলে সকাল 9টার সময় খোলে এই আশ্রম। সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে দর্শনার্থীদের জন্য। দেখতে ঘুরতে যাওয়ার জন্য কোনো টিকিট বুকিং করারও প্রয়োজন হয় না, কোনো রকম এন্ট্রি ফি লাগে না। সবুজ গাছপালার মধ্যে নির্জন এই আশ্রম। শুনতে পাচ্ছ দিনে দুপুরে এই ঝিঝি পোকার ডাক? লোকজন প্রচুর এসছে, হালকা আওয়াজে কথাবার্তাও চলছে চারিদিকে, কিন্তু তাও যেন কোথাও একটা নিস্তব্ধতা। প্রকৃতির মাঝে নীরবতাটুকু ভীষণ শান্তি দেয়। এই শান্তিটুকুর খোঁজেই তো কত মানুষ আসেন এখানে প্রতিদিন। প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটিয়ে মেডিটেশন, ধ্যান, প্রার্থনা করে আবার ফিরে যায় সেই ব্যস্ত শহরের ব্যস্ত জীবনে। আমরাও আজকে এসেছি প্রকৃতির কোলে একটু মুক্ত শ্বাস নিতে। মেডিটেশন কতটা করতে পারবো জানি না, তবে পুরো জায়গাটা ঘুরে দেখার ভীষণ ইচ্ছা। গাছপালার মধ্যেই মাঝে মাঝে দোকান, স্টল দেখা যাচ্ছে, কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর এই সমস্তগুলো আশ্রমের নিজস্ব প্রোডাক্ট, আশ্রমিকদের নিজের হাতে তৈরি। অনেকটা বড় জায়গা জুড়ে এই আশ্রম, কোথাও গাছপালায় ঢাকা, কোথাও বেশ ফাঁকা। ঘুরে ঘুরে বিশাল জায়গাটা দেখতে শুরু করলাম। এই দেখো, এই জায়গাটা হলো ভেতরের কার পার্কিং এরিয়া, একদম ভর্তি। আমরাও জায়গা পাইনি এখানে কার রাখার। সামনের এই বিশাল ফাঁকা জায়গাটাও কি অপূর্ব দেখো, কিন্তু এক মুহূর্তেও বসার উপায় নেই, এত রোদের তাপ। তবে সকাল বা বিকালবেলা মেডিটেশন বা হাঁটার জন্য খুব সুন্দর জায়গা এটা। চলো ঘুরে ঘুরে দেখি এখন। সানস্ক্রিন মেখে এসেছিলে? হাতে মুখে প্লাস মুখে।
বাজে এখন প্রায় 1:30টার কাছাকাছি। হাঁটতে হাঁটতে ভীষণ খিদে পেয়ে গেছে। কাছাকাছি ক্যাফে রেস্টুরেন্টের খোঁজ করতে করতে পৌঁছে গেলাম আশ্রমের অন্নপূর্ণা ডাইনিং হলে। 12:30 থেকে 1:30 অবধি এখানে লাঞ্চ টাইম। সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে এখানে আশ্রমের ভোগ খাওয়ানো হয় সবাইকে প্রতিদিন। সত্যি এই সম্বন্ধে আমরা একেবারে অবগত ছিলাম না। জুতো খুলে হাত পা ধুয়ে পৌঁছে গেলাম ডাইনিং হলে। সবকিছু ভীষণ পরিষ্কার। একটা দিক জুড়ে সারি সারি চেয়ার টেবিল পাতা খাবার জায়গা, যেখানে সেখানে প্লেট নিয়ে বসে বা দাঁড়িয়ে খাওয়া যাবে না। আমরা তো জানতাম না, তাই ঘুরে ঘুরে একদম শেষ বেলায় এসে পৌঁছেছি এখানে। লোকজনও বেশ কম হয়ে গেছে এখানে, সবারই প্রায় খাওয়া শেষ। এখানে খাবার সময় প্রায় শেষ হলো বলে, তবে খাবার কিন্তু এখনো ফুরোয়নি। দক্ষিণ ভারতীয় নিরামিষ খাবার খাচ্ছি আমরা। ভাত, চাপাতি, একটা তরকারি আর সাম্বার, যে যত ইচ্ছা নিতে পারো। খাবারের স্বাদ অতুলনীয়। আশ্রমের ভোগ সে যে দেশীয় খাবারই হোক না কেন, ঈশ্বরের মাহাত্ম্যে তার স্বাদ স্বর্গীয়, অতি উপাদেয়। আর আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষ্ঠু নিয়ম নীতি আর অনুশাসনে বাঁধা এখানকার সব ব্যবস্থাপনা। ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। তবে সত্যিই ভাবতে পারিনি আমরা আশ্রমে এসে এরকম একটা ভোগ খাওয়ার সৌভাগ্য আমাদের হবে আজ। খুব ভালো লাগছে, দারুণ অভিজ্ঞতা হলো আজ। খাওয়া শেষে ডাইনিং হল থেকে বেরিয়ে এই গরমে একটু আইসক্রিম খেয়ে ঠান্ডাও হওয়া গেল। এখানেও কত লোক জমেছে দেখো, রোদে গরমে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়ে জড়ো হয়েছে এখানে কিছু ঠান্ডা খাবার আশায়। এরপর আবার হাঁটা শুরু করতে হবে। কত কিছু দেখা এখনো বাকি। এই হলো আশ্রমের মেডিটেশন হল, নাম বিশালাক্ষী মণ্ডপ। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা এখানেই পৌঁছাবো। প্রার্থনা মন্দিরের সিঁড়িটা দেখতে কাছাকাছি হলেও বেশ দূর আমাদের থেকে। হাঁটতে হাঁটতে ওখানেই পৌঁছবো আমরা। কি দারুণ না, এগুলো দেখতেই কি সুন্দর। তাকাও একটু। আচ্ছা চলো। চলে এসেছি মেডিটেশন হলের কাছে। ভেতরে মেডিটেশনের সেশন চলছে। ভেতরে তো কিছুই তোমাদের দেখাতে পারবো না, বাইরেটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের। সাথে সাথে আমাদেরও দেখা হয়ে যাবে। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার ফিরে চললাম আমরা, সবুজ গাছপালা আর রং বেরঙের ফুল ফলের শোভা দেখতে দেখতে।
হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বোঝাই গেল না। বাজে এখন বিকেল 4টে। চলতে চলতে আমরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু জিরোতে হবে। বেশ জল তেষ্টাও পেয়েছে, সঙ্গে করে নিয়ে এসেছিলাম 1 বোতল জল, সে তো প্রায় কখন শেষ হয়ে গেছে। চা আগে খাবো, কফি খাবো। হাঁটতে হাঁটতেই পথের মধ্যে দেখতে পেলাম ক্যাফে বিশালা। সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম একটু জিরিয়ে নিতে, সাথে সামান্য জলযোগ। এটা হচ্ছে পাইনাপেল জুস না? এটা পাইনাপেল, ওটা আমপানা। আমপানা। আর এটা কি? এই পনির জিলেবি। পনির জিলেবি। বাবু এটা কিরকম? মুসাম্বি জুস। ভালো হ্যাঁ মুসাম্বি জুস, পনির জিলেবি। নতুন খাচ্ছি, প্রথম খাচ্ছি, দারুণ খেতে। তুমি খেয়ে দেখো। খাচ্ছি, ক্রিসপি। দারুণ। রস কম, হুম। crispy বেশি। বাহ, কেমন লাগছে বলো? খুব সুন্দর না এটা খেতে? এই তো 3 পিস ছিল না গো? 4 পিস ছিল। আচ্ছা, ভালো না? আমি ভাবছিলাম প্যাক করে নিয়ে যাব বাড়িতে, বাবার জন্য হবে, কিন্তু বাড়িতে এত মিষ্টি আছে, বাবা নিজেই তো মিষ্টি খেতে চাইছে না এখন, আর প্যাক করে কি করব? খুব ক্রিসপি। হ্যাঁ, খুব ক্রিসপি। হ্যাঁ, খাবি না জিলিপি? একটু খাইয়ে দিন, খাবো। একটু খাইয়ে দেবো। আচ্ছা আমার হাতটা একটু কেমন একটু দর্দি দর্দি। আচ্ছা। দিনের প্রায় শেষ, এবার ফেরার পালা। তবে ফিরতে হলেও বেশ কিছুক্ষণ এখন হাঁটতে হবে। কাঁচা আম। হ্যাঁ, আম গাছে আম ঝুলছে, জবা গাছে ভরে জবা। ও মা, দেখো ফেরার পথে কি সুন্দর ফাউন্টেন দেখতে পেলাম। দুপুরে ঢোকার সময় ফাউন্টেনগুলো কিন্তু বন্ধ ছিল। রোদে গরমে ফাঁকা জায়গাটা যেন তখন জ্বলে পুড়ে যাচ্ছিল। মানুষ বেশিক্ষণ দাঁড়াতেও পারছিল না এখানে। কিন্তু এখন বিকালের হালকা মিঠে রোদে কি অপূর্ব মনোরম লাগছে জায়গাটা। ফোয়ারাগুলো যেন একসাথে বিকালের এই মনোরম শোভা আরো শত গুণে বাড়িয়ে দিয়েছে। মানুষ বসে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে এই শোভা দেখছে। এখানে বছরের বিশেষ বিশেষ দিনে সন্ধ্যাবেলায় ফাউন্টেন শো হয়। আলো, ফোয়ারা আর মিউজিকের অপূর্ব যুগলবন্দি। তবে আজ সেসবের কোনো ব্যাপার নেই। ওই দেখো দূরে কার পার্কিং এরিয়াটা দেখা যাচ্ছে। বাজে এখন বিকেল প্রায় 5:30। এখান থেকেই আমাদের এবার বিদায় নেবার পালা। গল্পটাও আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানিও আমাকে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে আর একটা নতুন গল্পে। বাই।